নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জিলহজ মাসও তান কিছু খাস মনোনীত বন্দা হলডে দাওয়াত করে নিছেন তান গড়ে তোয়াফ করাইবার লাগি হজর লাগি। তো হজ্জাজে কারাম যারা হজ যায় এরা হজর রুকুন অখলর মধ্যে থেকে এক রুকুন ইয়ে তাহলে উকুফে আরফা। আর এই উকুফে আরফা ৯ জিলহজ্জা আরফার দিন কিতা করেন এটারে আদায় করেন। তো যে সমস্ত বান্দা হলে আল্লাহ তালা কিতা করছেন না তান গরর তওয়াফ করার লাগে হজর লাগে আমরা দাওয়াত করছেন না, এরা লাগে রসুল্লাহ সাল্লাহ সাল্লামে বহুত বড় এক ফজিলত এবং অপরচুনিটির কথা অফার করছেন। নবী করিম সাল্লাহ সাল্লামে ফরমাইতরা, যদি কোনো বান্দা যাইন হজ গেছেন না ইন উকুফে আরফার দিন, অর্থাৎ আরফার দিন যদি কিতা করেন একটা নফল রোজা রাখেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দার ফিসর ১ বছর এবং সামনের ১ বছর গুনারে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এর থেকে আর বড় সুযোগ উন্মতির লাগে কিতা হইতে পারে। তবে এই জায়গাত একটা কথা আমরা মাথাত রাখার প্রয়োজন আছে, যে যারা আমরা শরীয়তের পুরা জ্ঞান রাখি না, আমরা মনে করি যে ১ বছরের ফিসর আর ১ বছরের আগর গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, তার মতলব ইয়ে থাকলো আর নামাজ না পড়লে রোজা না রাখলে আর কোনো অসুবিধা নাই না। আল্লাহ তাআলা ফররও ১ বছর মাফ করে দিলেছেন, আর যখন সামনে ১ বছরের মাফ করে দিলেছেন, এখন তো আর নামাজ রোজা ইবাদত বন্দেগী যাকাত এই সমস্ত আর মনে হয় প্রয়োজন নাই। একটা কথা মাথায় রাখবা, যে সময় হাদিসের মধ্যে আয় যে আমাল করার কারণে আল্লাহ তাআলা ফরর ১ বছরের গুনাহ, সামনের ১ বছরের গুনাহ বা গুনারে মাফ করে দিলেন, তখন মতলব ইয়ে থাকে এই কথা দ্বারা ওঠা যে আল্লাহ তাআলা তার এই মানুষের হতা হওয়ার মধ্যে, ইবাদতের মধ্যে, চলাফেরার মধ্যে অনেক ছোট ছোট ভুল হয়ে থাকে। আর যেগুলারে হয় গুনাহে সগীরা, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষের গুনাহে সগীরারে কিতা করে দিন, মাফ করে দিন। তার মতলব এই কথা নাই যে আগামী ১ বছর পর্যন্ত জুম্মাও যদি ছাড়ি দেন, ৫ ওয়াক্তর যদি ফরজ নামাজটা ছাড়ি দেন, মিছামাত মাতুইন, যে গুনাহ যেগুলো হইব আল্লাহ তাআলা মাফ করে দিলেছেন, তা কখনো না। হাদিস শরীফের মধ্যে এরকমের অনেক মজমুন পাওয়া যায় যে কেউ যদি উযু করে, তাহলে উযু করার সময় আত ধোয়ার সময় আতর গুনাহ, চোখ ধোয়ার সময় চকুর গুনাহ, মুখ ধোয়ার সময় মুখের গুনাহ জড়িয়ে পড়ে যায়। তার মতলব ইয়ে থাকলো গুনাহ সগীরা। এইভাবে পাওয়া যায় যে যে সময় মানুষ উযু করিয়া মসজিদের দিকে যদি রওনা হয়, তাহলে প্রত্যেক কদমে তার গুনাহ মাফ হয়। হাদিস শরীফের মধ্যে এরকমও আইছে, যখন কোনো মানুষে রমজান শরীফও রোজা রাখে, তাহলে এই মানুষের অতীতের সমস্ত গুনাহরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। আর এই গুনাদি মুরাদ দিয়ে হলো গুনাহে সগীরা, যেগুলো আমরা অনেক সময় উপলব্ধি করতাম পারি না, স্মরণ রাখতাম পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তান করম দিয়ে মাফ করে দিন। তো এটা আমরা লাগি বহুত বড় সুযোগ। ২ নম্বর কথা ইয়া হলো, যদি এই ইবাদতের লগে আমরা যদি তাওবারে শামিল করিলাই, আর পুরা যদি আজমে মুসাম্মাম করিলাই, পুখতা ইরাদা করলে আর গুনাহ না করার লাগি, আর যেগুলো আমরা ভুল করছি এগুলার যদি খামিয়াগিরে কমিরে যদি দূর করিলাই, যেমন নামাজ ছাড়িছি নামাজের খোদা আদায় করিলাই, অন্যর হকরে মারছি হক যদি দিলাই, আর তওবা যদি করিলাই, কারণ এটা হলো গুনাহ কবিরা মাফ হওয়ার লাগি শর্ত এটা হলো তওবা করা। আমরা তওবা যদি করলাই, তাহলে আমরা আল্লাহ তাআলা গুনাহ কবিরা হব না। হ্যাঁ, তওবা ছাড়াও যদি আল্লাহ তাআলা চাইন, তাহলে মাফ করে দিতেন। এটা হলো আল্লাহ তাআলার কুওয়াত, আল্লাহ তাআলার ক্ষমতা। বাকি কানুন এটা হলো গুনাহ কবিরা মাফ হইতে হইলে তওবা করা লাগে। আর শুধুমাত্র তওবা করলে হইতো না, যে সমস্ত যদি অন্যর হক থাকে, যেটারে হুকুকুল ইবাদ হয়, মানুষের হক থাকে, তাহলে আগে তার হকরে আদায় করতা, আর তার হক আদায় করার বাদে যে সময় আপনি তওবা করবা, তখন মাফ হইব। তো আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা সবরে রোজা রাখার তৌফিক আতা করতা, আর এরকম আর ভুল বুঝার থেকে আমরা রেখে চাইতে আল্লাহ